সাবস্ক্রাইব করুন হালুম মামার গপ্প। আমাদের কার্টুন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বলি নন্দুরাম, গ্রামবাসীদের আর কতদিন মিষ্টি খাওয়াবে? কেন সরবদা, তুমি কি খেতে চাইছো শুনি? আরে সামনে তো বড়দিন, কেক টেক বানাও, গ্রামবাসীদের মুখের স্বাদ একটু চেঞ্জ করো। ওসব কেক টেক আমার কমবের নয় বাপু। তবে ঠিকই বলেছ, বড়দিনে তবলাপুরবাসীরা কেক খেতেই পারে না, শুধুমাত্র দোকানের অভাবে। একদম ঠিক নন্দুরাম। এই নে, আমি নিজের হাতে কেক বানিয়েছি, খেয়ে বল কেমন হয়েছে। হ্যাঁ পাচুদা, কেকটা খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে গো পাঁচিদা। তুমি কেক বানাতে পারো? এটা তো আগে জানতাম না। কেক ছাড়াও অনেক কিছু বানাতে পারি রে পুঁচি। আচ্ছা পাচুদা, সামনে তো বড়দিন, তুমি যেহেতু এত ভালো কেক বানাতে পারো, তাহলে প্রধান মহাশয়কে বলে একটা কেকের দোকান লাগাও না। কথাটা তো মন্দ বলিসনি চম্পা, কিন্তু একা হাতে কি করে দোকান চালাবো বল। একা কেন পাঁচিদা? আমি আছি, চম্পা আছে, আর দেখো না তোমার হাতের কেক এত সুন্দর যে গ্রামবাসীরা খেয়ে যথেষ্ট নাম করে দেবে। তোরা যখন এত করে বলছিস, তাহলে কাল একবার যাই প্রধান মশাইয়ের কাছে। বল পাঁচু, কেমন আছিস? হ্যাঁ প্রধান মশাই, ভালোই আছি আপনার রাজত্বে। বেশ বেশ, তবে কি ভেবে আসা হলো আজ? সামনেই তো 25শে ডিসেম্বর বড়দিন, মানেই কেকের মরশুম। আমাদের তবলাপুরে তো কোনো কেকের দোকান নেই, তাই আমি ভাবছিলাম একটা কেকের দোকান লাগাবার কথা। এ তো উত্তম প্রস্তাব। আপনার যদি অনুমতি থাকে, তাহলে আমি দোকানের প্রস্তুতি চালু করব। আমার সম্পূর্ণ অনুমতি আছে। ধন্যবাদ প্রধান মশাই। সব তাহলে রেডি, এবার শুধুমাত্র কেক বানিয়ে নিলেই দোকান চালু। গুরু গুরু, একটা খবর আছে। কি চিকু, কি খবর? পাঁচু একটা কেকের দোকান লাগাচ্ছে গ্রামে। কেকের দোকান গুরু, আমাদের কিনে খাবে তো? চুপ কর মাথা মোটা, কেক খাবে? কেকের দোকান করে পাঁচু গ্রামের সবার কাছ থেকে নাম কিনতে চায়। প্রতিবার তো পাঁচু গ্রামের সমস্যার সমাধান করে পুরস্কার পায়, আর গুরু পায় শুধু আমরা নাটি। চুপ একদম, এইবার এই ট্যালারাম টকাই, আটি না, পয়সা কামাবে। কি করে গুরু? চিকু মিকু শোন, বাহ গুরু, দারুণ প্ল্যান। আসুন আসুন, আমাদের দোকানে আসুন, নানা রকমের কেক পাবেন আমাদের দোকানে। হ্যাঁ রে পুঁচি, ওটা কি? আসুন আসুন, অসাধারণ কেক খেতে আসুন, শুধু টকাইয়ের দোকানে। পাঁচিদা, এই টোকাই আবার কবে দোকান খুললো, আর কেনই বা খুললো? আমাদের তো বিক্রি কমে যাবে। না পুঁচি, এটা ভুল ভাবনা। আমাদের নসিবে যদি কেকের বিক্রি লেখা থাকে, তাহলে আমাদের বিক্রি হবে, আর যদি টকায়ের নসিবে লেখা থাকে, তাহলে টকায়ের বিক্রি হবে। কিন্তু পাঁচিদা, কোনো কিন্তু না পুঁচি, হিংসা কখনো করতে নেই। টকাই, অল দা বেস্ট নতুন দোকানের জন্য। থ্যাংক ইউ পাঁচু। আমায় একটা বড় কেক দে পাঁচু। আমায় 20 টাকার কেকটা দে। গুরু, দেখা দেখিতে দোকান তো খুলে ফেললে, কিন্তু এমনই চলতে থাকলে সব লাটে উঠে যাবে যে। না, এইবার আটি নয়, পাঁচুকে জব্দ করার একটা মক্ষম প্ল্যান আছে আমার কাছে। শোন, জিও গুরু। এই বেটা পাঁচু, কি কেক খাওয়ালি আমায়? কেন গো কাকু, কি হয়েছে? তোর কেক খাওয়ার পর কাল রাত থেকে বাথরুম থেকে ঘর, ঘর থেকে বাথরুম, খালি যাচ্ছি আর আসছি। সে কি, এমনটা তো হবার কথা নয়। তুই কি বলছিস? আমি মিথ্যা কথা বলছি? আমি যে কিছু বুঝতে পারছি না।
তাহলে তো তোর থেকে আর কেক কেনা যাবে না পাঁচু। আমি টকাইয়ের থেকে কেক নিয়ে নেব। আসুন আসুন, সুস্বাদু কেক নিয়ে যান। আজই সব কেক ফেলে দিয়ে নতুন কেক বানাবো। এই তো পাঁচু বাবা, বলি ছিলে কোথায়? আমি তো দোকান থেকে ফিরে এলাম। এই তো দোকান খুলতেই যাচ্ছি কাকু। কেক লাগবে নাকি তোমার? তোমার কেকটা তোমার কাছেই রাখো। তোমার ওই পচা কেক থেকে পোকা বেরিয়েছে। এটা কি করে সম্ভব? আমি তো সব কেক ফেলে দিয়ে নতুন করে বানিয়েছি। ওসব ছেলে ভোলানো কথা তুমি তোমার কাছেই রাখো। আমার কাজ নেই নাকি সাত সকালে তোমার সাথে মস্করা করব? আমি গোটা গ্রামে বলে দিয়েছি তোমার থেকে আর কেউ কেক কিনবে না। ও পাচুদা, তুমি এখানে বসে আছো আর আমরা দোকানে গিয়ে দেখি দোকান তালা বন্ধ। কি গো, তুমি আজ দোকান খোলনি কেন? কি হবে দোকান খুলে? কেউ তো আর আমার কেক কিনছে না। সবাই বলছে আমার কেক খেলে শরীর খারাপ হচ্ছে। গোটা গ্রাম তো এই একই কথাই বলছে, কিন্তু এটা কি করে সম্ভব হয়? তোমার কেক তো আমরা দুবেলা খাচ্ছি। হ্যাঁ, দুবেলা খাচ্ছি, আমাদের তো কিছু হচ্ছে না। আমার মনে হয় এটা কারো ষড়যন্ত্র, কিন্তু কার? ঠিক বলেছিস চম্পা, ষড়যন্ত্র তারই হবে। আমার ক্ষতিতে যার লাভ। তোমরা তো দারুণ অভিনয় করেছো। এই নাও তোমাদের পয়সা। কাল এমন নাটক করবো না যে গ্রামের যে কজন পাঁচুই থেকে কেক কিনছে তারাও আর কিনবে না। আচ্ছা, তাহলে এই কেক কাণ্ডটা টকাইয়ের কীর্তি। আমার নামও পাঁচু। তুমি যদি চলো রাজপথে, আমিও চলি ফুটপাতে। আমিও তৈরি। আসুন আসুন, সুস্বাদু কেক খেতে আমার দোকানে আসুন। ওহে পাঁচু, গ্রামে তো সবাই জেনে গেছে তোর কেক পচা। কে কিনবে এবারে তোর কেক? পাঁচু তো পচা কেক বিক্রি করছে, তোর কেক ভালো তো টকাই। একেবারে টাটকা ও সুস্বাদু কেক নিয়েই দেখুন না জেঠু। আমায় 10 টাকার কেক দাও তো। এই নাও কেক। কি পচা কেক রে বাবা, থু 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 থু। এরকম পচা কেক আমি 7 জন্মে খাইনি। তুমি তো খুব পাজি ছেলে আছো, পয়সা নিয়ে আমাকে পচা কেক খাওয়ালে শেষ পর্যন্ত। আরে ওদিকে আবার কি হলো? এরকম পচা কেক আমি 7 জন্মে খাইনি। কি হলো ভাই, এত চেঁচামেচি করছো কেন? জানেন মশাই, এই পাজি ছেলেটা আমাকে একেবারে বাসি পচা কেক খাইয়েছে। না না, আমার কেক যথেষ্ট ভালো। আপনি একটু খেয়ে দেখুন না স্বরূপ জেঠু। না না, ও কেক আমি মুখেও করব না। জানি না আমার এবার কি হবে, শরীরটা কেমন কেমন করছে। কি জানি, এবার না আমাকে বাথরুম ছুটতে হয় বাপু। এর ব্যবস্থাও আছে। এই দেখো ঝুনঝুনি বাবার চমৎকারী ওষুধ। এটা খেলে তোমাকে আর কোথাও যেতে হবে না। হ্যাঁ, ঝুনঝুনি বাবার ওষুধ খুব কাজের, তুমি খেয়ে নাও একটু। হ্যাঁ, খুব কাজের। কিন্তু কেউ যদি মিথ্যে শরীর খারাপ বলে ওষুধ খায় তাহলে তাহলে কি? তাহলে খেয়েই দেখো না। তুমি তো আর মিথ্যে বলছো না। আমার কেক তো সত্যিই পচা ছিল, তাই না? এই রে, এবার তাহলে কি করি? না না, ওষুধ খাবার কোনো দরকার নেই। নেই বললেই হলো। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে সব দায় গ্রামের উপরেই তো পড়বে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছে, ওষুধ তোমাকে খেতে হবেই। আমি বলছি সব। গুরু মনে হয় এবারেও আমরানাটি পাবে। আমারও তাই মনে হয় চিকুমিকু। তোমার কেক খুব ভালো বাবু, অতি সুস্বাদু কেক। আমায় তো ওই টকাই পয়সা দিয়েছিল পাঁচের বদনাম করার জন্য। কি সত্যি? 3 সত্যি স্বরূপ জেঠু।
এর আগেও তো বাকি লোকেদের টকাই বলেছিল বদনাম করতে, যাতে সবাই টকায়ের থেকে কেক কেনে। পালামিকু, পালাচ্ছি গো। আমায় ক্ষমা করে দে পাঁচু, আমার ভুল হয়ে গেছে। একটা কথা সর্বদাই মনে রাখিস টকাই, জীবনে হিংসে কখনো করবি না। হিংসা ও লোভের পথ সর্বদাই সর্বনাশের পথ।